আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকাল ছোট বাচ্চাদের চোখ দুর্বল হয়ে যাচ্ছে। এটি আসলে খাদ্যের সঙ্গে সম্পর্কিত ঘাটতির কারণে হচ্ছে বলে বিশেষজ্ঞদের মতে। আপনার বাচ্চার ডায়েট আগে ঠিক করা জরুরি। ছোট থেকে বাচ্চাদের রঙিন শাকসবজি খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। দর্শক, শীতকাল আসার সাথে সাথে নিয়ে আসছে অনেক রোগ, যা কিনা আমাদের বাচ্চাদের একদম দুর্বল করে ফেলছে। সব বাচ্চাদের খাবারের প্রতি অনীহা দূর করার জন্য আজকে নিয়ে আসছি এই মজাদার এবং সহজ খিচুড়ির রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি খিচুড়ি তৈরির জন্য প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা সময় নিয়ে। এখানে আমি ভাতের চাল, পোলার চাল এবং মুগ ডাল, মসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি চাল ডাল কয়েকবার ভালো করে ধুয়ে এখন কিছুটা পানি দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে দেখতেই পাচ্ছেন চাল ডাল একদম ফুলে উঠেছে। বাচ্চাদের রান্নার ক্ষেত্রে এভাবে চাল ডাল আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে বাচ্চাদের হজম করতে খুবই ভালো হয়। সেই সাথে খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি রঙিন সবজি নিয়েছি, যার মধ্যে ছিল টমেটো, একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি এবং সেই সাথে মুরগির বুকের অংশ নিয়েছি। বাচ্চাদের খিচুড়িতে সবজির ক্ষেত্রে নরম সবজি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ি চটজলদি সেদ্ধ হয়ে যায় এবং সেই সাথে বাচ্চাদের হজমে কোনো সমস্যা হয় না। এখানে আমি একটি পাত্রে চাল ডাল নিয়েছি, সেই সঙ্গে চিকেন দিয়ে দিচ্ছি এবং চাল ভিজিয়ে রাখা যে পানি ছিল সেগুলো দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি সামান্য লবণ অ্যাড করেছি। 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ স্কিপ করে দেবেন। চাল ডাল এবং চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখানে সেদ্ধ হওয়ার পরে আমি চিকেনগুলো আগে থেকে উঠিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি কোনো মশলা কিছুই অ্যাড করিনি। এখন আমি টমেটো ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। দর্শক, টমেটো ও ক্যাপসিকাম দুটো থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি, যা আমাদের বাচ্চাদের হার্ট ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটি দারচিনি, এলাচ এবং একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। টমেটো এবং ক্যাপসিকাম সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুটা সময় রান্না করে নেব। আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি যে আগে থেকে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এখানে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলো এইভাবে ঝুরো করে নিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে মেশানো শেষ। এখন আমি কিছুটা পানি দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। এখন আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এখন আমি এভাবে চামচের সাহায্যে খিচুড়িকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশটা একটু কম করে নেবেন, যেন তারা চিবিয়ে খেতে পারে। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা এই খাবারটি ব্লেন্ড করে দিতে পারেন। বাচ্চাদের বয়সের সাথে সাথে চিবিয়ে খাওয়ানো শেখানো অবশ্যই জরুরি। এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। বাচ্চাদের খাবারে অবশ্যই রাখবেন, কেননা ঘি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীত মৌসুমে বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই বাড়িতে এইরকম আদর্শ খিচুড়ি বাচ্চাকে তৈরি করে দিন, তাহলে দেখবেন আপনার সোনামণি ঠিক করে খাচ্ছে এবং সুস্থ থাকছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।